জমজমাট শীতের কোনো এক বিকেলে বেরিয়ে পড়েছিলাম 3 জন মিলে ঘুরতে। কোথায় যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি। আমাদের রাজ্যে প্রতিবারই হস্তশিল্প মেলা হয়, কিন্তু আমার কোনোবার যাওয়া হয়ে ওঠেনি। এবার প্রথম থেকেই ইচ্ছে ছিল এই মেলাটায় যাব, পুরো দেখব, কিন্তু তাই শীতে আর যাওয়া হয়নি, তো তাইও সেটা ঠিক ছিল না। হঠাৎ করে তখন সানডেতে বেরিয়ে পড়লাম। এবারে হস্তশিল্প মেলা হয়েছিল বিশ্ব বাংলা সরণি, বিশ্ব বাংলা গেট থেকে আরেকটু এগিয়ে নিউ টাউনের যেখানে পুজোটা হয় ওখানে। যেতে অনেকটা সময় লাগে আমাদের এখান থেকে ঠিকই, কিন্তু যাওয়ার পর ভীষণই ভালো লাগে। এত সুন্দর মেলা আমি সত্যি এর আগে দেখিনি। তোমরা কেউ যদি না গিয়ে থাকো, পরের বারের আপডেট আমি আগের থেকে দিয়ে দেবো, গিয়ে দেখে এসো। এবারে মেলাটা প্রায় 1 মাস যাবৎ চলে এই মেলা। এবারে মেলাটা লাস্ট ডেতে আমরা গেছিলাম, 14 ডিসেম্বর ছিল আই থিঙ্ক। হ্যাঁ, তো ওই দিনকে বীভৎস ভিড় ছিল। 1 মাস ধরে চলে, 1 মাসে যেহেতু যেতে পারিনি, তাই লাস্ট ডেটে গিয়ে আমরা খুব ভিড়ের মধ্যে পড়েছিলাম। তোমরা গেলে কেউ আগের থেকে যেও, যাতে এই ভিড়টাকে অ্যাভয়েড করা যায়। আর এই যে প্রতিবার বিশ্ব বাংলা গেটের সামনে দিয়ে যেতে যেতে আমার কি যে ভালো লাগে, কিন্তু এখন অবধি এখানে আমার যাওয়া হয়নি। তোমরা কারা কারা গেছো এখানে রেস্টুরেন্টে একটু বলো তো, এক্সপিরিয়েন্স শেয়ার করো, শুনবো। অনেক ইচ্ছা আছে যাওয়ার, দেখি যদি পারি অ্যানিভার্সারিতে একবার ট্রাই নেব, যদি ঠান্ডা একটু কম থাকে তো। ওকে, আসলে কি বলো তো, নিউ টাউনের দিকে এত ঠান্ডা, এমনি ঠান্ডা খুব পড়েছে, কিন্তু নিউ টাউনের এদিকে যেতে গেলে ইকো পার্কটা পেরিয়ে যেতে হয়। তো ইকো পার্কের ওখানে বীভৎস ঠান্ডা লাগে, যেটা বাইকে করে গেলে তো তাই এর মুখে খুব হাওয়া লাগে। আমাদেরও ভীষণই কষ্ট হয় নিউ টাউনের এদিকটায় যেতে। যখন হস্তশিল্প মেলা গেছিলাম তখন এতটা ঠান্ডা ছিল না, এখন আবার ঠান্ডাটা পড়ে গেছে। তাও দেখি যদি গরমকালে কোনো অকেশনে একবার একটু যাওয়া যায়। ফার্স্টে এসেই আমরা মেলা খুঁজে পাইনি। ফার্স্টে আমরা একটা এই সামনে সোনাঝুরি হাট বসেছিল, আর মেঘনা আর্ট সেন্টার থেকে একটা এক্সিবিশন চলছিল, তো সেখানে গেছিলাম। শেষে ওখান থেকে একটু এগিয়ে গিয়ে তারপরে মেলায় গেছি। তবে হ্যাঁ, অবশ্যই একটা জিনিস খেয়াল রেখো, যারা এই মেলায় আসবে ক্যাশে ডিল করো, কারণ এখানে জ্যামার লাগানো থাকে, ভীষণ অনলাইনের পেমেন্টের সমস্যা হয়। এই মেঘনা আর্ট সেন্টারেও খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, ভালো ভালো আঁকা। দেখো এই ছবিগুলো সমস্তটা হাতে আঁকা, চাইলে এই ছবিগুলো কিনতেও পারবে তোমরা, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। গেছিলাম হস্তশিল্প মেলায়, সব জায়গায় ভিডিও করতে পারিনি, প্রচুর। তো এরা একটা কিসের মুখ? পুরুলিয়া। ভিড়টা খালি দেখো জাস্ট, লাস্ট ডেতে এত ভিড়। আর বেশিরভাগই কিন্তু এখানে নিউ টাউন সল্টলেক এরিয়ার লোকজন, কারণ এখানে আমাদের দমদম থেকে বা অন্য কোনো জায়গা থেকে যেতে প্রচুর অসুবিধা, অনেকটা দূরে। আমরা গাড়ি নিয়ে গেছিলাম বাইকে করে, যাদের গাড়ি বাইক আছে তাদেরই যেতে সুবিধা। আইদার ভীষণ টাফ এই জায়গাটা অবধি পৌঁছানো, অনেকটা সময়ও লাগে। এটা দেখো বাস দিয়ে করেছে, পুরোটা বাস দিয়ে করা সবগুলো এগুলো। গাছের গুঁড়ি দিয়ে করা এগুলো। সত্যি কোথা দিয়ে আসা হয়েছে? মালদা। মালদা কোথায় শুনেছো? অনেকটা যেতে হয়। হ্যাঁ, মালদা থেকে 60 টাকা ভাড়া। 60 60 সুন্দর বাজছে, হাতের কাজ। একটা শিব ছিল বড়, দেখার মতো, মানে যেমন সাইজ সেরকম দেখতে। পুরো দুর্গা গণেশ সমস্তটা এটা ডাস্ট পাথরে করা।
কিন্তু এগুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো ডাস্ট মার্বেলে করা। দেখলে এতটাই শাইন দিচ্ছে, মনে হবে অরিজিনাল মার্বেলের, পুরো মার্বেল কাটিং করে করা। প্রত্যেকটা জিনিস এত নিখুঁত সুন্দর। চলো এবার বাড়ি ফেরার পালা, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, রাতও হয়ে গেছে, এবার বাড়ি ফিরে তারপর তোমরা জানিও কেমন লাগলো ব্লগটা। আমাদের তো ঘুরতে গিয়ে ভীষণই ভালো লেগেছে। তবে হ্যাঁ, যেহেতু ক্যাশ বেশি ছিল না তাই আমরা বেশি কিছু কিনতে পাইনি, তো তাই একটু টুকটাক খেলনা কিনেছি আর টুকটাক ঘরের জিনিসই কিনতে পেরেছি। খুব এক্সপেন্সিভ জিনিস আমরা সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েও কিনতে পারিনি, ওখানে যেমন লাগানো ছিল পেমেন্ট হচ্ছিল না। তোমরা যারাই হস্তশিল্প মেলায় যাবে বা মেলায় এরকম বড় মেলায় কোনো জায়গায় যাবে, অবশ্যই ক্যাশ ক্যারি করবে। আমার এটা মানে ভীষণ আফসোস হচ্ছে পরে।